প্রিয় ভাইয়েরা, আসলে আপনারা দেখছেন আমরা আজকে চলে আসছি যে এই যে মানে নকলা পৌরসভাধীন পাগড়ি মার্কেট থেকে মমিনাকান্দা যে রাস্তাটি ছিল পাকা রাস্তা, সেই পাকা রাস্তা থেকে এই ব্রিজের যে পাশে, এই ব্রিজের পাশ থেকে জালালপুর একদম বিশ্ব রুটে যে রাস্তা দিয়ে উঠেছে, সে রাস্তায় প্রায় 2 কিলোমিটার কিন্তু পাকা আছে। এখানে শুধু 400 মিটার, তাই না? 400 মিটারের মতো রাস্তা মানে কাঁচা আছে। এই কাঁচা রাস্তার ভিতরে আসলে এখান থেকে হাজার হাজার লোক কিন্তু প্রতিদিন যাতায়াত করে এই মেন রাস্তায় যে উঠে, মানে এই মেন রাস্তায় উঠতে এখান থেকে অনেকটা মানে প্রায় 3-4 কিলোমিটার কমে যায়, তাই না? হ্যাঁ, এবং স্কুলের ছাত্রছাত্রী যা অনেক লোকজন যায়, যাওয়া আসার মাঝখানে কিন্তু এখানে আপনারা দেখছেন, আপনারা রাস্তাটি দেখছেন মমিনাকান্দা রাস্তাটি। আসলে এই রাস্তা থেকে ওই রাস্তা যাওয়ার মাঝখানে 400 ফিট কাঁচা রাস্তা, এরপরও কিন্তু পাকা রাস্তা, এই মাঝখানে কিন্তু গড় তুলে ফেলেছিল। দারোগালি গড়টা তুলেছিল, আসলে তার জায়গা পড়েছে এই জন্যই। কিন্তু এটা আসলে এই সমস্যাটা কিন্তু কয়েকদিন যাবত ছিল। গড়টা আপনারা দেখছেন, গড়টা গতকাল জেলা বিএনপির সম্মানিত সদস্য 2021 সালে যিনি মেয়র পদে নির্বাচন করেছিলেন, সেই এনামুল হক রিপন ভাই কিন্তু এলাকার লোকজন সকলকে নিয়ে, তাই না, সকলকে নিয়ে একটা সমাধানে এসেছিল। হ্যাঁ, ওয়ার্ড কমিটির সভাপতি ছিল হরজত ভাই এবং আনিস ভাই সহ সকলকে নিয়ে, গ্রামবাসী সকলকে সাথে নিয়ে এই গড়টার একটা সুষ্ঠু সমাধান দিয়েছে। মানে গড়টা যে করেছে তার জায়গায় তাকে গ্রামের যে জনগণ আছে সকলে আর্থিক সহযোগিতা এই গড়টাকে মানে সরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এবং রাস্তাটা পুনরায় যেন হয় সেটাই সিদ্ধান্ত হয়েছে। এবং সেই এনামুল হক রিপন ভাইও কিন্তু 5,000 টাকা দিয়ে গেছে, অর্থ সহযোগিতা করেছে নগদ। এবং কি এই গ্রামবাসী সকলে মিলে এই গড়টা মানে সরাতে যত টাকা লাগে আনিস ভাই অর্থ সহযোগিতা করেছে। আপনারা দেখতে এই ওয়ার্ড বিএনপির সভাপতি, হ্যাঁ, সকলেই কিন্তু মানে এই সার্বিক সহযোগিতায় কিন্তু এই রাস্তাটা আসলে গড়টা সরানো হচ্ছে এবং রাস্তাটা আবার হচ্ছে। আসলে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, এই রাস্তাটা দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু যাতায়াত করে দৈনিক প্রতিদিন এই জালালপুর থেকে মমিনাকান্দা আসা যাওয়া করে। কারণ এদিক দিয়ে আসা যাওয়া করলে ওই নকলা ঘুরে আসলে প্রায় 4-5 কিলোমিটার রাস্তা কিন্তু কমে যায়, সুন্দর আসা যাওয়া হয়। এবং এখানে কিন্তু এই যে মমিনাকান্দা মাদ্রাসা আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, আবার সামনে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু এই রাস্তার মাঝখানে আছে। যাক, আমরা এই এলাকাবাসী সহ সকলেই এটার জন্য খুশি, তো আমরা নাকি ওয়াতে আমাদের এই একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মমিনাকান্দা উত্তরপাড়া, এবং কি জালালপুর থেকে যে রাস্তাটা মমিনাকান্দা এই পাগলি মার্কেট দিকে শুরু হচ্ছে, এই রাস্তাটা আসলে দীর্ঘ 50 বছর যাবত আমাদের বাপ দাদার আমল থেকেই রাস্তাটা যাতায়াতে মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করতো, যাতায়াত করতো। দুপায়া বা 7-8 ফুটের মতো রাস্তাটা আগেই ছিল। এই রাস্তাটা হঠাৎ করে ওনার জায়গা জমির সমস্যার কারণে একটা গড় উঠাইলে এখানে ওই যে এনামুল হক রিপন ভাই আমাদের এই সাবেক পৌর মেয়র প্রার্থী ছিলেন নকলা যে জেলা সদস্য, ওনার সহযোগিতা এবং কি এলাকাবাসীর সহযোগিতা, এই আনিস ভাই উনি একজন কাউন্সিলর পদপ্রার্থী আমাদের এই 7 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, ওনার সহযোগিতা এবং কি এই যে মমিনাকান্দা মাদ্রাসার হযরত সুভাষ সাহেব সহ, এবং কি এই যে কাসু ভাই আছে ওনার ভাই, ওনাদের জায়গা সম্পদ এবং কি এলাকাবাসীর সকলের সহযোগিতা আগামী 19 তারিখে এখানে একটা ওই দরবার বসার সিদ্ধান্ত করা হয়। এনামুল হক রিপন ভাই এবং কি নকলার সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, স্থানীয় নেতৃবৃন্দরা ছিলেন, আমি নিজেও ছিলাম মহৎ সভাপতি, আনিস ভাই কেন্দ্র কমিটির আহ্বায়ক, বিএনপির অন্যতম সদস্য, এবং কি এই কাসু ভাই, দারোগালি ভাই সহ ওদের এই জায়গা সম্পত্র গড়টা উঠেছিল। আমরা এলাকাবাসী সকলেই অর্থ সহযোগিতার মধ্যে তার ঘরটা আমরা একটু রাস্তা থেকে সরাইয়া ও বিপরীত পাশে আমরা তুলে দেওয়ার জন্য একটা ব্যবস্থা নিছি। ইনশাল্লাহ এই সকলের সহযোগিতা এই ঘরটা আমরা উঠাই দেবো, ওটার পরে রাস্তাটা ইনশাল্লাহ ক্লিয়ার হবে। ইনশাল্লাহ আমি নকলা পৌরসভা ওয়ার্ডের সভাপতি হিসাবে আমাদের মাননীয় এমপি আলহাজ জাহাদ আলী চৌধুরীর সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর কাছে আমার বিনীত আবেদন যে আমাদের এই রাস্তাটা পৌরসভার পক্ষ থেকে অতি শীঘ্রই জন্য পাকা করার ব্যবস্থা করা হয়। এমনকি মাননীয় টিউনির সাহেবের কাছেও আমার আবেদন, যেহেতু আমাদের রাস্তাটা পুনর্বাসনের ব্যবস্থা কি অল্প কিছুদিনের মধ্যেই হয়। আমাদের রাস্তাতে অনেক লোক গাড়ি চলাচল যাতায়াত আছে, অনেক মানুষ দুর্ভোগে আছে, এবং কি স্কুলের ছাত্রছাত্রীরা পর্যন্ত দুর্ভোগে আছে। তো ইনশাল্লাহ আমি আশা করি যে তো মাননীয় টিউনির সাহেব এবং আমাদের এই রাস্তাটা পৌরসভার নকলা জালালপুর বিশ্ব রুট থেকে এবং চনমোনা যে রাস্তাটা
গেছে নকলা থেকে ওখানে আবার এই রাস্তাটা পাগলি মার্কেট হয়ে আমাদের মমিনাকান্দা চলে আসে। তো ওই বিষম রুট থেকে যে রাস্তাটা এই পাগলি মার্কেট এই বাম সাইডে দিয়ে আসার রাস্তাটা যোগাযোগ হয়েছে এবং উঠছে। এই রাস্তাটা জায়গা জমি পারিবারিক বিষয় নিয়ে জায়গাটা যে কোনো ভাবে আটকা পড়ে যায়। ইনশাল্লাহ আমাদের রিপন ভাইয়ের মাধ্যমে এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে এদের মাধ্যমে জায়গাটা ফয়সলা হয়েছে, রাস্তাটা ক্লিয়ার হয়েছে। 7 নং ওয়ার্ডের সভাপতি হজরত আলী ওনার মাধ্যমে রাস্তাটা আমরা ক্লিয়ার পাইছি। তা আমাদের সবচেয়ে বড় আবেদন হইল এই রাস্তাটা টিউমর সবার কাছে এবং আমাদের এমপি মহোদয় এমপি সাহেব ফাহিম চৌধুরী সাহেবের কাছে যেন অতি সপ্তাহের এই রাস্তাটা আমাদের পাকা করে দেয় এবং রাস্তাটা পাকা করে দেওয়ার উদ্যোগ নেয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জানেন যে রাস্তাঘাট যেখানে হোক সেখানে উন্নতি হবে। আসলে একটা এলাকায় যদি রাস্তা না থাকে, যদি বিদ্যুৎ না থাকে, তাহলে কিন্তু সে এলাকা উন্নয়ন হয় না, তাই না? রাস্তাঘাট যখনই হবে সেখানে উন্নতি হবে। এই ভাই যেহেতু মানে ছাড় দিয়েছে, তার ঘরটা সরিয়ে নেবে, এলাকাবাসীও মানে এগিয়ে আসছে, তাহলে এই এলাকার সবারই উন্নতি হবে এই রাস্তাটার কারণে। এই জন্যই যে সুষ্ঠু একটা সমাধান হয়েছে, এই জন্য জমি দাতা যারা জমি পক্ষ আছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং এলাকাবাসী সকলকে ধন্যবাদ জানাই। প্রাইমারি স্কুল এবং দক্ষিণে আরেকটা